তো মাধ্যমিক এক্সামের ক্ষেত্রে তোমরা কীভাবে প্রতিদিন রুটিন করে পড়াশোনা করবে। ফার্স্ট তোমাদেরকে বলি অঙ্কর ক্ষেত্রে, যেহেতু আমি অঙ্ক সাবজেক্টটা পড়াই, তাই তোমাদেরকে বলতে চাই যে অঙ্কর ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবে। কোনো একটা চ্যাপ্টার ধরো করলে, সেই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো অনুশীলনীতে আছে সেগুলো করবে ফার্স্ট। তারপরে যে সমস্ত অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, অর্থাৎ 2024 বাদ দিয়ে 2023-22 এরকম 5 বছর আগের যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ারের, ওই চ্যাপ্টার থেকে এসেছে, সেগুলো একটা আলাদা খাতায় লিখে রাখার পর যে যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে নতুন একটা চ্যাপ্টার শুরু করলে, নতুন একটা চ্যাপ্টার যখনই শুরু করবে, ওই চ্যাপ্টারটা শুরু করার পরে কিছু সময় আধ ঘন্টা কি এক ঘন্টা মতো এই চ্যাপ্টারটাও, পিছনের চ্যাপ্টারটাও একটু দেখে নেবে, জাস্ট একটু দেখে রাখবে ওই চ্যাপ্টারটা চলাকালীন। এইভাবে সেকেন্ড চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, থার্ড চ্যাপ্টারটা যখন শুরু করবে, সেকেন্ড চ্যাপ্টারটা আধ ঘন্টা কি এক ঘন্টা ওরকম দেখবে। এভাবে কী হবে, রিভিশনটা কন্টিনিউয়াস চলতে থাকবে এবং তোমার ওই সমস্ত চ্যাপ্টারগুলো তোমার মাথায় থাকবে। আর লাস্ট যেটা বলতে চাই তোমাদের, রিভিশন তো একটা হয়ে গেল এইভাবে এই প্রসেসে। সেকেন্ড যেটা খুবই ইম্পর্টেন্ট, এখন যেহেতু অনলাইনে মক টেস্ট দেওয়া যায়, তো মাধ্যমিক এক্সামের যে ভয়টা বা মাধ্যমিক এক্সামের যে এক্সপিরিয়েন্সটা, সেটা তোমরা বিভিন্ন মক টেস্টের মাধ্যমে দিতে পারো। মক টেস্ট দিলে কী হবে, তোমাদের ওই মাধ্যমিক এক্সামের যে এক্সপিরিয়েন্সটা তোমরা পাবে এবং ভয়টা অনেকটা কেটে যাবে। সেক্ষেত্রে তোমরা মক টেস্টও দেবে, রিভিশন করবে আর রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের ভালো ফল হবে আশা করছি।